যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট তোলপাড় ফেলে দিয়েছে। এই প্রতিবেদনে উঠে এসেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সংঘাত কিভাবে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথি যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে অনেক দেশ ও শিপিং কোম্পানি উদ্বিগ্ন হয়ে উঠেছে। লোহিত সাগর এড়াতে জাহাজগুলো বিকল্প জলপথ ব্যবহার করছে। হুথিদের আক্রমণের ভয়ে ফেব্রুয়ারি থেকে লোহিত সাগর দিয়ে যাওয়া জাহাজের সংখ্যা 90% কমে গেছে। 65টি দেশ সরাসরি প্রভাবিত হয়েছে। শিপিং কোম্পানিগুলোকে এখন আফ্রিকার চারপাশ ঘুরে যেতে হয়, যে কারণে খরচ বেড়েছে এবং ভ্রমণের সময়ও বেড়েছে। জাহাজের বিমা খরচও অনেক বেড়ে গেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে হুথি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করছে। কিছু জাহাজে ইয়েমেনি বাহিনী সফলভাবে আঘাত হানে এবং জাহাজগুলিও দখল করার চেষ্টা করা হয়। গত মার্চে একটি ব্রিটিশ জাহাজ ডুবে যায়। মার্কিন নৌবাহিনী ইয়েমেনের হামলা থেকে জাহাজকে রক্ষা করতে $1 বিলিয়ন ব্যয় করেছে। তারা এই অঞ্চলে হুথিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিষয়ে চিন্তিত। যুক্তরাজ্যকে নিয়ে হুথিদের সামরিক স্থাপনায় যৌথ সামরিক অভিযান চালালেও কোনো কাজ হয়নি। ইয়েমেনি সামরিক বাহিনীর আক্রমণের কারণে মার্কিন রণতরী পালিয়ে বেড়াচ্ছে। এই দ্বন্দ্বের একটা রাজনৈতিক দিকও আছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, ইরান হয়তো ইয়েমেনি গোষ্ঠীকে এই সমস্যা সৃষ্টি করতে সাহায্য করছে। তবে ইরানের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। ইউরোপীয় নেতারাও মনে করেন ইয়েমেনি গোষ্ঠী নিজেদের মতো করে কাজ করে। হুথি যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজে অভিযান ততদিন চলবে যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হয়। এদিকে হুথি যোদ্ধাদের হামলায় ইয়েমেনের এডেনের কাছে একটি জাহাজে আগুন ধরে যায় এবং ডুবতে শুরু করে। ক্রুদের উদ্ধার করা হয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু করা আরেকটি জাহাজ পরিত্যক্ত হয়েছে এবং ডুবে যাচ্ছে। একজন নাবিক নিখোঁজ রয়েছে, জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, টিউটর নামক জাহাজটিকে সামুদ্রিক ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করা হয়। সামুদ্রিক ড্রোনগুলি জাহাজের ইঞ্জিন রুমের ক্ষতি করেছে। সারি বলেছেন, জাহাজের মালিকরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে এই হামলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে যেতে পারে। আরব সাগরে ভারবেনা নামের আরেকটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। একজন নাবিক আহত হলেও আগুন নেভানো হয়েছে। জাহাজ চলতে থাকে। এসব হামলার আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালায়।